শেষ রাত্রে বিষ্ণুপুরের আকাশ বাতাস কম্পিত করে গর্জে ওঠে ভয়াল দলমাদল কামান। বিষ্ণুপুরে আছে কত শত ইতিহাস, চারিদিকে হেথা আছে দেবতাদের বাস। শিল্পে সৌন্দর্যে ভরা আমার শহর, সুযোগ পেলে ভ্রমণ করুন মন্দির নগর। শত্রুদের ঠেকাতে এলো মুশকিল আসান, মদন মোহন দাগলেন দল মাদল কামান। দলমাদল কামানের ভয়ঙ্কর আওয়াজে এক মুহূর্তে সংকীর্তন থেমে যায়। বর্গীদের প্রচুর হতাহত হয় এবং দলমাদল কামানের প্রচন্ড ভয়াল শক্তি বর্গীদের মনে ত্রাসের সঞ্চার করে। একদল প্রাণ ভয়ে উত্তর দিকে, আরেক দল উত্তর পূর্ব দিকে হেড়ে পর্বতের জঙ্গল বরাবর বিষ্ণুপুর ছেড়ে পালিয়ে যেতে থাকে। রাজা গোপাল সিংহদেব গোলন্দাজ সেনাদের তলব করেন। রাজার আদেশ ছাড়া কোন গোলন্দাজ দলমাদল কামানে অগ্নিসংযোগ করেছেন জানার জন্য। দলমাদল কামানের অগ্নিসংযোগ এবং তার পরবর্তী ঘটনা নিয়ে বহুল প্রচলিত একটি কাহিনী আছে। কথিত আছে, টহলদারি সেনাদের মধ্যে একজন গোলন্দাজ দেখেন প্রায় রাত্রি শেষে এক সাদা ঘোড়ায় চড়ে একটি বালক শহরের দিক থেকে দ্রুত বেগে আসছে পরীক্ষা পাহাড়ের দিকে এবং চারিদিক আলোকিত হয়ে উঠেছে তার অঙ্গের জ্যোতিতে। সেই অপরূপ দৃশ্য দেখে গোলন্দাজ জ্ঞান হারিয়ে ফেলেন। দলমাদল কামানের প্রচন্ড আওয়াজে তিনি জেগে ওঠেন, কিন্তু সেখানে বালকটিকে আর দেখতে পান না। রাজা সব শুনে তার সঙ্গীদের নিয়ে রওনা দেন মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই রাজার পথ রোধ করে এক গোয়ালা। সেই গোয়ালা জানায় রাজার আদেশ মতো সে দই নিয়ে যাচ্ছিল মদনমোহনকে দেওয়ার জন্য, কিন্তু পথ মাঝে এক বালক সাদা ঘোড়ায় চড়ে তার কাছে দই খেতে চায় এবং সেই বালক তাকে জানায় যে সারা রাত বর্গীদের সঙ্গে লড়াই করে সেই বালক খুবই ক্লান্ত এবং গোয়ালাও দেখে তার সারা শরীরে বারুদের কালি এবং জামা ঘামে ভেজা। দই খেয়ে সে তার এক গাছি বালা গোয়ালাকে দেয় এবং জানায় রাজাকে গিয়ে সেই বালাখানি দিলে গোয়ালাকে রাজা দইয়ের দাম দিয়ে দেবে। সকলে অভিভূত হয়ে মন্দিরে গিয়ে উপস্থিত হন এবং গিয়ে দেখেন মন্দিরের দ্বার উন্মুক্ত। মদনমোহনের সারা শরীরে বারুদের কালি, জামা ঘামে ভেজা এবং মন্দিরের ভেতরে তীব্র বারুদের গন্ধ, আর মদনমোহনের একখানি বালা উধাও। ভ্রমে বিরাজ কর